আসসালামু আলাইকুম। গত ক্লাসে দেখছি ম্যাগনেটিক কন্টাক্টের সমস্ত ইনফরমেশন। আর আজকে আমরা এখানে যে চারটা জিনিস দেখতে পারতেছি, এখানে চারটা জিনিসের আমরা কাজ এবং এর কিভাবে কি ভোল্টেজ এইটা আমরা দেখব। প্রথমে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে থার্মাল ওভারলোড। এটা হচ্ছে টাইমার রিলে। এটা হচ্ছে রিলে, এটা হচ্ছে শুধু রিলে। আর এটা হচ্ছে বেস, টাইমার রিলে বা রিলে বেস। এখানে খেয়াল করে দেখেন এখানে পিন আছে আমাদের, এখানে 1 2 3 4 5 6 7 8, এটা 8 পিন। এটা হচ্ছে 8 পিনের বেস, আর এটা হচ্ছে 8 পিনের টাইমার রিলে। এটা হচ্ছে 8 পিনের রিলে। আমাদের এখানে 8 পিনের পরিবর্তে আমাদের 11 পিন থাকতে পারে বা 14 পিন থাকতে পারে। আর এখানেও এই টাইমার রিলেরও তখন 8 পিন বা 14 পিন বা 11 পিন থাকবে, রিলেরও 8 পিন 14 পিন বা 11 পিন থাকবে। তাহলে আমাদের এই টাইমার রিলে এবং রিলের এই পয়েন্ট অনুযায়ী বা পিন অনুযায়ী আমাদের এই বেসটা কিনতে হবে। আমাদের এই টাইমার বা রিলে যত পিনের বেস হবে, পিনের হবে, আমাদের বেসটাও তত পিনের হবে। তো আমাদের এই বেজের এখানে খেয়াল করে দেখেন, এখানে আছে 2 1, এখানে 8 7, এখানে 3 4 5 6, এখানে কিছু নাম্বারিং করা আছে। মূলত হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার পিন, এটা 4 নাম্বার পিন, এটা হচ্ছে 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 2 নাম্বার, 1 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার। এটা হচ্ছে এই বেজের কনফিগারেশন। অপরদিকে যদি আমরা এই টাইমারটা দেখি, টাইমারের এখানে খেয়াল করে দেখেন, এখানে আমাদের এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3 4 5 6 7 8। তাহলে এইখানে আমাদের সাজানো গোছানো আছে, কিন্তু এইখানে আমাদের সাজানো গোছানো নেই। আমাদের এই টাইমার রিলে আর রিলে, এই যে বেজের যে একটা গ্যাপ আছে দেখতে পাচ্ছেন, এই যে বেজের যে গ্যাপ, এটা একটা গ্যাপ আছে। আর এইখানেও দেখেন একটু বাড়তি একটা অংশ আছে, এই বাড়তি অংশের মধ্যে এটা অনায়াসে লাগে। কিন্তু যদি আমরা এটারে যদি উল্টা দিকে বা যে কোনো দিকে যদি লাগাইতে যাই তাহলে সহজে লাগবে না, কেননা আমাদের এই গ্যাপটা আর এই গ্যাপটার সাথে যদি না মিলে তাহলে লাগবে না। বিপরীত দিকে আমাদের এই যে রিলে, এর মধ্যে দেখেন এরকম একটা টার্মিনাল একটু গ্যাপ আছে, আর এখানেও গ্যাপ আছে। যে পর্যন্ত আমাদের গ্যাপ না মিলবে ওই পর্যন্ত আমাদের এটা কাজ করবে না। এটা যদি ঘুরাই দেয় তাহলে পিন গুলো উল্টাপাল্টা হয়ে যাবে। যখন আমরা এটা সঠিক দিক অনুযায়ী লাগাবো, লাগানোর পরে আমাদের এখানে যে 1 নাম্বার এই টাইমারের বা এই রিলের যে 1 নাম্বার, ওই 1 নাম্বার টার্মিনালের সাথে সংযুক্ত হয়ে গেছে, 2 নাম্বার 2 নাম্বারের সাথে 3 নাম্বার 3 নাম্বার, এভাবে 8 নাম্বার 8 নাম্বারের সাথে সংযুক্ত হয়েছে। তো এখানে যখন আমাদের বুঝবে কিভাবে এখানে আমাদের কয়েল ভোল্টেজ বা নরমালি ওপেন নরমালি ক্লোজ কোনটা। এই রিলের এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন লেখা আছে যে 2 এর এখানে একটা কয়েল আছে, এখানে 7 এর এখানে একটা কয়েলের দ্বিতীয় টার্মিনাল আছে। তার মানে এখানে 2 আর 7 এটা হচ্ছে কয়েল ভোল্টেজ। তার মানে এখানে আমরা এই 2 নাম্বার এবং 7 নাম্বারে আমাদের ফেজ আর নিউট্রাল যদি সংযুক্ত করি, এখন এটা যদি আমরা এখানে পাওয়ার দেই তাহলে দেখেন এটা কোনো কাজ করতেছে না। যখন আমরা এখানে লাগাবো তখন দেখেন আমাদের এখানে এই খেয়াল করে দেখেন, তখন আমার এখানে কাজ করে। বুঝতে পারছেন? আবার যদি আমরা এখানে এই টাইমার রিলেটা লাগাই, তাহলে টাইমার রিলে যখন লাগাবো, এই যেটা হচ্ছে টাইম কন্ট্রোল করা, আমরা এটাকে 5 সেকেন্ড করে দিচ্ছি। এখন দেখেন আমাদের এখানে কাউন্টিং অন পজিশনে আছে, 5 সেকেন্ড পরে দেখেন এখানে আমাদের আপ পজিশনে হয়ে গেছে। মূলত এই রিলে আর টাইমার রিলের কাজটা প্রায় সেম, শুধু এখানে পার্থক্য হচ্ছে এই টাইম রিলেটা এখানে সোর্স পাওয়ার সাথে সাথে, এখানে যদি আমরা সোর্সটা পাই এর সাথে সাথে এটা কাজ করে। এই যে ওপেন গুলা ছিল, নরমালি ওপেন ছিল সেটা ক্লোজ হয়ে যায়, আর যেটা নরমালি ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে যায়। বিপরীত দিকে আমাদের এই টাইমার রিলেটা যখন আমাদের এখানে সংযুক্ত করি, এখন যেটা নরমালি ওপেন ছিল সেটা ওপেনই আছে, আর যেটা ক্লোজ ছিল সেটা ক্লোজে থাকে। এখন এখানে যে আমাদের টাইম সেটিংটা আছে, যেমন 5 সেকেন্ড, এখানে লেখা আছে সেকেন্ড এসি সি, এটা দেখেন লেখা আছে এসি সি, তার মানে এটা সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ডের টাইমার। এখানে দেখেন নির্দিষ্ট সময়, এখানে অনেকগুলা সময় আছে, আমাদের 60 সেকেন্ড পর্যন্ত সময় আছে। 60 সেকেন্ড পর্যন্ত আমরা এটাকে টাইম কন্ট্রোল করতে পারবো। এখন এটাকে আমরা 5 সেকেন্ড যদি করি বা 10 সেকেন্ড করি, 10 সেকেন্ড করে যদি সুইচ দেই, দেখেন 10 সেকেন্ড পর্যন্ত যেটা নরমালি ক্লোজ আছে, যেটা নরমালি ওপেন ছিল সেটা ওপেন আছে। 10 সেকেন্ড পরে আমাদের যেটা নরমালি ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে গেছে, আর যেটা ওপেন ছিল সেটা ক্লোজ হয়ে গেছে। তার মানে এটা কাজ করে হচ্ছে টাইম, নির্দিষ্ট টাইম হওয়ার পরে সে তার আউটপুটটা দেয়।
আর এটা আর রিলেটা হচ্ছে কি ইনস্ট্যান্ট সে কাজ করে, লাইন দেওয়ার সাথে সাথে নরমাল ওপেন কে ক্লোজ, ক্লোজ কে ওপেন করে। এক কথায় যদি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টকে ধরি আর রিলে কে ধরি তাহলে দুইটা হুবহু এক, শুধু এর আকারে আর হচ্ছে কারেন্টের উপরে এটার ভ্যালুটা কম। এটা 5 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম, আর ওটা আপনার মিনিমাম আপনার হচ্ছে দেখা যায় যে 22 বা এরকম অ্যাম্পিয়ারের হয়। এখন এইটার তাহলে পোর্ট গুলা কোথায় দেখেন, এখানে দেখেন লেখা আছে 2 এবং 7, 2 আর 7 হচ্ছে পাওয়ার, এখানে 2 আর 7 নিউট্রাল ফেজ দিতে হবে। এখানে দেখেন 1 এর সাথে 1 হচ্ছে কমন, আর 1 এর সাথে 3 হচ্ছে নরমালি ওপেন, আর 4 হচ্ছে নরমালি ক্লোজ। বিপরীত দিকে 8 এর সাথে 5 হচ্ছে নরমালি ক্লোজ, এবং 8 এর সাথে 6 হচ্ছে নরমালি ওপেন। এই হচ্ছে এটার কনফিগারেশন, আর এটা হচ্ছে রিলের কনফিগারেশন। আশা করি আমাদের রিলে সম্পর্কে আর টাইমার রিলে সম্পর্কে আমরা মোটামুটি একটা বুঝতে পেরেছি। এখন যদি আসি ওভারলোড, ওভারলোডটা আসলে আমাদের যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট গুলো থাকে এর সাথে সংযুক্ত হয় এরকম ভাবে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টের কাজ হচ্ছে শুধু ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং, এটা শুধু সুইচ করে, আর এখানে সুইচের এই পাশ দিয়ে ওভারলোড হয়ে আমরা এই পাশে আউটপুট পাই। এখানে আমরা যে আউটপুটটা পাবো এখান দিয়ে আমরা মোটর চালাবো। তো মূলত আমাদের এই টাইমার এই থার্মাল ওভারলোড রিলে এর মধ্যে দেখেন লেখা আছে NONC, তার মানে এই টার্মিনাল এই দুইটা হচ্ছে NO নরমালি ওপেন, আর এই দুইটা হচ্ছে নরমালি ক্লোজ। এই দুইটাকে যদি যখন আমাদের একটা নির্দিষ্ট দেখেন এখানে অ্যাডজাস্টার আছে, অ্যাডজাস্টারে এখানে লেখা আছে 16 থেকে 22 এম্পিয়ার পর্যন্ত লেখা আছে। এই 16 থেকে 22 যে এম্পিয়ারটা আছে এটা হচ্ছে এটা মিনিমাম এবং ম্যাক্সিমাম, তার মানে এই ওভারলোডটা মিনিমাম 16 এম্পিয়ার এবং ম্যাক্সিমাম 22 এম্পিয়ার পর্যন্ত সে প্রোটেক্ট করতে পারবে। এর চেয়ে বেশি বা কম হলে সে প্রোটেক্ট করতে পারবে না, কম হলে সে কাজ করবে না, আর যদি বেশি হয় তাহলে ওভারলোডটা পুড়ে যাবে। এই যে ওভারলোডিং সিস্টেমটা আছে সেটা নষ্ট হয়ে যায়। ওভারলোড ট্রিপ করলে আসলে কি হয়, ওভারলোড যখন ট্রিপ করে তখন এই যে টার্মিনালটা আছে এরকম উপরে উঠে যায়, আর যেটা নরমালি ওপেন ছিল সেটা ক্লোজ হয়, আর যেটা নরমালি ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে যায়। এখন এটাকে যে রিসেট করার জন্য আমরা এই অ্যাডজাস্টারটাকে পুশ করলে এটা রিসেট হয়ে যাবে। এখন আমরা আবার আগের পজিশনে বা আমাদের একদম নিউ যে পজিশনে ছিল আমরা এটা কার্যক্ষমতার জন্য এটা রেডি থাকে। তো আশা করি ওভারলোড সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। পরবর্তী ক্লাসে এগুলার কাজ এবং কানেকশন সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে এগুলা শিখবো। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।